যেমন কত ভাই ফোন করে মেলায় ভাবে বলে, হাজি মাওলানা ফজরের নামাজ পড়ায় সাহারি খেয়ে শুতেছি আর নাইট ফল হয়ে গেছে বা ডে ফল হয়ে গেছে। ডে ফল বুঝেন? স্বপ্ন দোষ হয়ে গেছে, হেতে লাভ হয়ে গেছে। মাওলানা কি করব? রোজা ভাঙবে না ভাই, রোজা করে থাকবেন। যদি স্বপ্ন দোষ হয়ে যায় তো রোজা ভাঙবে না, রোজা রাখবেন আপনি। কত লোক বলবে হাজি মাওলানা উল্টি হয়ে গেছে, জিএল বেল করে উল্টি হয়ে গেছে, রোজা ভাঙবেন না, রোজা করে থাকবেন। এবার ওই জায়গাতে যদি কোনো লোক মনের বদমাইশি করে রোজা রাখবে না, একটা লোক টুটিতে এক করে দিলে উল্টি করে নিজের মনে, তো রোজা ভেঙে যাবে। নিজের মনে রোজা ভাঙবে। রোজা আপনি রেখা আছেন, কোন দিক থেকে মাঠ ঘাট থেকে আইলেন, বদনাতে পানি আছে, ডক 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 করে আপনি পানি পান করে নিলেন। আপনার ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা আছি কিনা। রাসূল বলেছেন তোমার রোজা হবে তুমি যে ভুল করে পান করেছো, ভুল করে তুমি খেয়ে নিয়েছো। এবার ওই জায়গাতে উপরে উপরে ভুলেছে কিন্তু ভিতরে জানছে, তো রোজা হবে? হবে যে ভাই? হবে না। খো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার হালাতে রোজা করে যদি কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি বিবেকে একটু চুমা দিই, বাস আর কিছু নাই, দিতে পারে, রোজা ভাঙবে না। খো এবার যদি ওই সময়তে যে গড়মড়িয়ে ধরে যদি আর কিছু হয়ে যায় তো রোজা ভাঙবে? রোজা ভাঙবে। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবারে একটা মাসলা আরো জেনে নেন। কত ভাই এমন আছে হাজি মাওলানা রোজার হালাতে যদি নিজের বিবির কাছে চলে গেল, রোজার হালাতে নিজের বিবির কাছে চলে গেল, নিজের খয়েশটাকে থামতে পারলো না, তাহলে কি হবে? তাহলে হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ঠিক নবী একদিন এক মজলিসে বসে আছেন। একজন সাহাবে দৌড়াতে দৌড়াতে দয়ার নবীর কাছে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে যাওয়ার পর ডাইরেক্ট নবীকে বলছেন ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আল্লাহর নবী গো আমি রোজার হালাতে নিজের বিবির উপরে সওয়ার হয়ে গেছি, মানে নিজের বিবির সাথে মিলন করে নিয়েছি, নিজের জৈনব খোদাকে রুখতে পারেনি। নবী গো আমি রোজা রেখেছি আর রোজার হালাতে নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, নিজের মনটাকে আমি থামতে পারলাম না, নিজের জৈনব খোদাকে আমি থামতে পারলাম না। কি করতে হবে গো নবীজি এখন বলেন? এই ভাই মুসলমান, একজন আল্লাহওয়ালা সাহাবী যার সিনাতে কোরআন, ওরে আল্লাহ আল্লাহর ডর দেখেন, আল্লাহর ভয় দেখেন। গুনাহ হয়েছে বলে লুকিয়ে রাখবো তা নয়, গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা মাফ কেমন করে হবে? এই জন্য দৌড়াতে 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 দয়ার নবীর কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য চলে গেলেন। বলছেন নবী গো আমি রোজার হালাতে নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি গো নবীজি, আমার সহবাস হয়ে গেছে, এবারে আমি কি করব? দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী রে, নবীজি ওই সাহাবীকে শুধু বলেননি, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকল মানুষের জন্য হলো এটা জবাব, এটা উত্তর। দয়ার রাসূল বললেন ও আমার সাহাবী তুমি বিবির সাথে রোজার হালাতে মিলন করেছো বাবারে, তাহলে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে 3খানা জরিমানা করা হয়েছে, 3 প্রকারের তোমাকে কাফারা করা হয়েছে, 3টার মধ্যে কোনো একটা তোমাকে আদায় করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। 3টার মধ্যে একটা তোমাকে আদায় করতে হবে, না করলে তো আল্লাহ তোমার এই গুনাহটাকে maaf করবে না। কি? রাসূল বললেন বাবারে এই যে তুমি ভুল করে দিয়েছো, এই তোমার দ্বারা যে গুনাহটা হয়েছে, তুমি বাড়ি চলে যাও আর একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, লাখ টাকা লাগুক, 10,000 লাগুক, 5 লাখ লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। এই কাজটা যদি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। এবার তখন সেই সাহাবী বলছেন হুজুর আমি একটা গরিব মানুষ, আমি গোলাম কিনতে পারবো না গো নবীজি, গোলাম কেনার আমার ক্ষমতা নাই, আমার গোলাম কেনার শক্তি নাই, গোলাম কিনতে পারবো না। দয়ার রাসূল বললেন সাহাবী রে যাও, তুমি যাও, তুমি গোলাম কিনে যদি আজাদ করতে না পারো 2 নম্বর তোমাকে জরিমানা করা হলো। শরীয়ত তোমাকে 2 নম্বর কাফারা আদায় করতে বলছে যে তুমি একটানাতে 2 মাস রোজা রাখো। কয় মাস? 2 মাস। তখন সেই সাহাবী বলছেন হুজুর 1 মাস রোজা করতে যে আমার অবস্থা এই,
আর 2 মাস রোজা করব কেমন করে, এটাও পারবো না। দয়ার নবী তখন 3 নম্বরে বলেন, বাবা রে 3 নম্বর তোমাকে কাফারা করা হলো, জরিমানা করা হলো, তুমি 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। যাও 60টা মিসকিনকে খুঁজে খুঁজে খানা খাইয়ে দাও। মালদার ধনী লোককে না, শুধু মিসকিন গুলাকে খুঁজে খুঁজে তুমি খানা খাইয়ে দাও। বলছেন হুজুর এটাও পারবো না করতে, নিজের পেটই খায় না, নাই তো 60টা মিসকিনকে কেমন করে খানা দেব। এই গল্প সল্প করতে একটা লোক এক বড় খাজুর নিয়ে চলে এসেছে হাদিয়া নবীকে দেওয়ার জন্য। এবার রাসূল বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায়, যে জিজ্ঞাসা করছিল লোকটা দাঁড় হও। এবার লোকটা দাঁড়িয়েছে, তখন রাসূল বলছেন, এই খাজুর তুমি লাও আর 60টা মিসকিনের মধ্যে তুমি বেঁটে দাও গা। তখন সেই লোকটা বলছেন, নবী গো আপনি খাজুরকে মিসকিনের মধ্যে আপনি বাঁটতে বললেন কেন নবীজি? আর আমার মনে হয় গোটা মদিনাতে যদি খোঁজা হয় তাহলে আমার থেকে আর বড় মিসকিন কেউ মদিনার ভিতরে নাই। সব থেকে বড় মিসকিন আমি, কাকে দিয়ে বড়াবো নবী গো? আমি তো হলাম সব থেকে বড় মিসকিন, আমার থেকে বড় মিসকিন আর কেউ নাই। তখন রাসূল যখন কথাটা শুনলেন একটু মুচকি মেরে নবী হাসলেন, আর হাসা পর বলেন, যা তোর ছেলে মেয়েকে নিয়ে তুই খেলে। তাহলে এরকম যদি এখনো কোনো ভুল হয়ে যায় তাহলে 3টা শরীয়তে জরিমানা করা হয়েছে। গোলাম তো এখন পাওয়া যায় না ভাই, গোলামের জামানা নাই এখন। ওই জামানাতে গোলাম কিনে বেচা হইতো, তাহলে এখনো 2টা আছে, ভাই 2 মাস রোজা করতে হবে আর না তো 60টা ফকির মিসকিনকে খানা দিতে হবে। 1 নম্বর হয়ে গেল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, যখন তুমি সন্ধ্যাবেলাতে ইফতারি করতে বসবে, সুন্নাত তরিকা হলো রাসূল বলেছেন যখন তুমি ইফতারি করতে বসবে তখন তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহ। কি পড়তে হবে জোরে বলে? মেলায় লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, বলে না? এটা সহিহ হাদিস নয়, এটা সহিহ হাদিস, এটা পড়তে হবে না। বিসমিল্লাহ বলে আপনি ইফতার করবেন। এবার কি খেয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন সুন্নাত তরিকা হলো এই, তুমি ইফতার করতে বসবে তখন বিসমিল্লাহ বলে একটা মুখে খাজুর দাও, খাজুর দাও, ছহাড়া দাও, খাজুর দাও। এবার যদি বললেন মাওলানা খাজুর কিনতে পারবো না, আমি গরিব মানুষ, কিংবা বাড়িতে খাজুর ছিল হঠাৎ খাজুর শেষ হয়ে গেছে, দয়ার রাসূল বলেছেন উম্মত রে তোমার বাড়িতে ঘুগনি মুড়ি হয়েছে, চানা হয়েছে, ভাত আছে, রুটি আছে, পনির আছে, বিভিন্ন রকমের তোমার বাড়িতে খাবার আছে, কিন্তু এই খাবারের মধ্যে যদি তোমার বাড়িতে যদি খাজুর না থাকে, খাজুর যদি না হয়, তাহলে তুমি বিসমিল্লাহ বলে তুমি তোমার কলেজে পানি আছে ওই পানি দিয়ে তুমি ইফতার করো, এক টক 2 টক পানি পান করো, আর তারপরে তখন এই দোয়াটা পড়ো, সাহাবাস জামাও ওয়া বাতাল্লাতিল ওয়ারুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তখন তোমার বাড়িতে আরো যেগুলো দানা পানি আছে সেই দানা পানি তুমি খাও। কত লোককে দেখবেন সব ফলমূল কিনবেও খাজুরটাই কিনবে না খুব, তাইলে বলবেন হাজী মাওলানা খাজুর না খাইলে কি রোজা হবে না? রোজা হবে, সুন্নাত তরিকা। আপনি সবই কিনতে পারছেন, একটা খাজুর কেন কিনতে পারবেন না ভাই? আপনাকে 10 টাকা রাতে খাইতে বলেন, একটা হইলে যথেষ্ট, একটা হইলে আপনার জন্য যথেষ্ট। এক প্যাকেট আপনি খাজুর কিনে 1 টাকা খান তো মনে হয় গোটাই মাস চলে যাবে আপনার। এটা সুন্নাত তরিকা না আছে তো পানি দিয়ে আপনি পান করেন, বিসমিল্লাহ বলে রোজা খুলে দেন, তারপর আপনার বাড়িতে যা আছে আপনি ওগুলা খান। এবার কত লোককে দেখবেন ইফতারি জাফত দিবে, চোখের দেখা কথা বলছে ভাই, ইফতারি জাফত দিবে ও বাড়িতে ঘুগনি কিংবা চেটি খাজুর টাজুর বেঁধে লিখবে ইফতারি করতে। এবার ইফতারি করতে যায় তখন ওই টাইম যখন হয়ে যাবে তখন ওই বাড়ি থেকে যেটা ঘুগনি মুড়ি বা লক করে খাজুর লেগেছে ওইটা মুখে দিবে লক করে, ইফতারি করে তখন ওই যে ইফতার দাফত দিয়েছে ওর বাড়িতে খাইবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, আরে ভাই তুই এরকম কেন করছিস? বলছে ও তো খ্যাপা নাকি, আমি দিন মেন রোজা করবো, নেড়ে শুকিয়ে থাকবো আর ওকে দিয়ে চলে আসবো। ওরে মুসলমান এটা ভুল কথা রে ভাই। দয়ার রাসূল বলেছেন উম্মত তুমি গোটা দিন রোজা রেখেছো, তুমি গোটা দিন রোজা করেছো, আর তোমাকে যে ইফতারির দাওয়াত দিয়েছে তার বাড়িতে যদি তুমি ইফতারি করো তোমার গোটা দিনের রোজাটা সে নিয়ে নিবে না, সে গোটা রোজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন না। নবী বলেছেন তুমি যে একটা রোজা রাখলে না খেয়ে তুমি থাকলে, এই না খেয়ে থাকার তোমাকে আল্লাহ যা মজুরি দেওয়ার
তোমাকে দিবে। আর যার বাড়িতে তুমি ইফতারি করিলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকওয়াতখানি নেকি দান করবেন। আল্লাহ কাহরের কাইটা নেকি কাহকে দান করবেন না। কাটাকাটি যদি শুরু হয়ে যায় তাহলে কে কষ্ট করবে? কষ্ট করবে কেউ কি? কেউ কষ্ট করবে না কো। এবার আরেকটা শুনেলেন ভাই মুসলমান, আপনি কত লোক দেখবেন রোজার মাসে ঝড় চালু হয়ে গেল, তুফান চালু হয়ে গেল, সাহারি বানাইতে পারলে না, সাহারি খাইতে পারলে না, বা এমন টাইমে যায় গেছে যে আজান হয়ে গেল, আজানের পর তো খাওয়া চলবে না, না চলবে? চলবে না। তো কইবে হাঁটি মায়ের লোক গলা বেশি কইবে আজ রোজাটা করতে পারিনি রে বাবু। কইছে কেন? কইছে লেয়ারের নিন এমন নিন এসে আজ একবার আজান হয়েছে তখন উঠেছে। না খেতে পেলে রোজা হবে না? রোজা হয়ে যাবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাওয়াতে বরকত আছে, সাহারি খাও। এবার আপনি তো জেনে শুনে ছাড়লেন না, চেতন পাননি, এবার আপনার আজান হয়ে গেল, তো ওই হালাতে আপনার রোজা হবে। বিনা সাহারি খাওয়া তো রোজা হবে, রোজাটাকে আপনি রেখে নেবেন। আরেকটা মাসলা শুনেলেন কত রোজার হালাতে, রোজার দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবির সাথে মানা করেছে মিলতে, কিন্তু রাতে তা করেনি। রাতে তো হালাল আছে। এবারে বিবির সাথে আপনি মিলামিশা করলেন, আচ্ছা একটু পর গোসল করছি কে শুতে গেছেন, একটু পর গোসল করছি কে শুতে গেছেন আপনি। এবার এমন টাইমে আপনি জাগলেন, মাত্র হাতে 5 মিনিট 10 মিনিট সময় আছে, এবার কি করতে হবে? গোসল করতে যদি চলে যান মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিবে। আর এবার এই হালাতে কি করবেন? এবার সাহারি খেতে যদি যান তাহলে আজান হয়ে যাবে। এবারে কি করবেন? এই হালাতে কি করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতরে, যদি তুমি গোসল করার টাইম না পাও, গোসল করার যদি তুমি সময় না পাও, তাড়াতাড়ি করে তুমি ওযু করে নাও, আর ওযু করার পর তুমি সাহারির খানাটা খেয়ে নাও। সাহারি খানা পর তুমি গোসল করো, আর গোসল করার পর তুমি ফজরের নামাজ আদায় করো। সাহারি খেয়ে নাও তুমি, সাহারি খাওয়ার পর কি করো? তুমি গোসল করো, আর গোসল করার পর তখন তুমি কি করো? ফজরের আজান নামাজ পড়ো তুমি। তাহলে ডেইলি এর আদত বানাইতে হবে না এরকম ভাই, ডেইলি এর আদত বানাইতে হবে না। আরেকটা জিনিস দেখেন, ফরজ রোজা করতে গেলে আজান দেওয়ার আগে আগে আপনাকে নিয়াত করতে হবে যে আল্লাহ আমি রোজা রাখবো। ভাই আজান দেওয়ার আগে আগে নিয়াত করতে হবে, মুখ দিয়ে কইতে হবে না। ওই যে মেয়েকে কহে না আশেপাশে আছে আপনার গে, হ্যাঁ মুখ দিয়ে যে কইছে যে হ্যাঁ আমি আজ রোজা করব, এরকম নিয়াত করছি ও করছে, এগুলা করতে হবে না। আপনি অন্তর থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি আজ রোজা করব। না হলে মেলায় লোকের রোজা রাখার নিয়াত তো আলাদা। কেউ এই নিয়াতে রোজা রাখবে যে আল্লাহ আজ রোজাটা করছি নেকি দিও, আর কেউ এই নিয়াতে বেলা 8টা 9টা তক রোজা রাখবে। বলে কেমন কথা জানি স্যার? হ্যাঁ দেখবে যে কেউ যদি কোনো বাড়ি থেকে জাফর টাফর দিয়েছে কি দেয়নি, 8টা 9টা তক রোজা রাখবে। এবার যদি কোনো বাড়ি থেকে জাফর এলো তো দিনটা পুরা করলে, আর না এলো তো ঘরের কোণাতে বসে 10টাতে রোজা ছেড়ে দিবে। এরকম রোজাদার আল্লাহর কোনো দাম নাই। রোজার নিয়াত করতে হবে ফজরের নামাজের আগে। এবারে নফল রোজার কিন্তু নিয়াত বেলা 8টাতে 9টাতে করেন তাও চলবে, কিন্তু তাও চলবে নফল রোজা। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বাড়ি আসতেন বেলা 8টা 9টা বেজে গেছে, বিবিরাকে বলতেন হ্যাঁ গো বাড়িতে কিছু খাইতে আছে, তো খাইতে যদি পাইলে তো ঠিক আছে, আর না তো কইতে আমি আল্লাহর মেহমান, মানে কি আমি আজ রোজা করে লইলাম, রোজা করে নিলেন। ভাই মুসলমান, তাহলে বাড়িতে মেহমান এসেছে, নফল রোজা আপনি করেছেন। এবার যদি ভালো মন্দ তরকারি বানিয়েছে, যদি 10টা 11টা 12টার সময় যদি আপনি ইচ্ছা করেন যে আমি রোজাটাকে ছাড়বো, আপনার গুনাহ হবে না, ছাড়তে পারেন আপনি। এর প্রমাণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি আনসার মুহাজিরের মধ্যে ভাই লাগাইলেন। ভাই বুখারী শরীফের হাদিস, আনসার মুহাজিরের মধ্যে ভাই, কারণ মুহাজিররা বাড়ি ঘর ছেলে মেয়ে বিবি বাচ্চা সব ছেড়ে না চলে গেছিল। এবার ভাই বানিয়ে দিলেন, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, এই তুমি ওর ভাই, ভাই বানিয়ে দিলেন। এবারে সব সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটা লোকের মধ্যে ভাই বানিয়ে দিলেন নবীজি। আমরা বেড়াইতে যাই কি যাই না, ভাইয়ের বাড়ি, নানার বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি, ভালো করে শুনবেন হাদিসটা, যাই কি যাই না। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু দারদা ভাইয়ের বাড়ি বেড়াইতে গেছেন, যে ভাইয়ের বাড়ি বেড়িয়ে আসি মেলা দিন থেকে বেড়াতে বেড়াতে যায়নি। এবার ভাইয়ের বাড়ি যখন বেড়াইতে গেছে, সালাম টালাম দিয়ে ভিতরে সান্ধাইলো বাড়ি, দেখছে তো আর ভাই কিন্তু বাড়িতে নেই, শুধু ভাবিটা বাড়িতে আছে। আবু দারদার স্ত্রী বাড়িতে আছে, ভাবি বাড়িতে আছে, ভাই নেই। এবার বাড়িতে যখন যায় তখন দেখছে, কইছে ভাবি ভাই কই?
বলছে ভাই তোমার ভাইয়ের তো এক্ষুনি গেল কোনো কাম কাজে, আসবো হয়ে আছে, বসো তুমি বাড়িতে। বসতে দিয়েছে। এবারে সালমান বলছেন যে হাজি ভাবি কিছু বুঝতে পারি না একটা কথা। বলছে কি? বলছে যে তোমার মাথার চুলগুলা কেন এরকম হয়েছে, তুমি তেল চিরনি করে নাও, তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়েছে, তুমি তেল টাল মেখে সুন্দর করে নাও, সেন্ট পাউডার মেখা নাও, তুমি মেকআপ করে নাও, তোমার কাপড় গালা পুরাতন ধরাতন কালো ভালো ঝালো হয়েছে, তুমি সাইজা কই জানো, ব্যাপারটা কি? কিছু বুঝতে পারি না রে আমার মুসলমান ভাইরা মায়েরা খালারা শুনেন। যখন কথাটা বলা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, এ সালমান ভাই কাকে দেখাবো রে ভাই, কে আমার সাজন দেখবে? আমি সিথা করে কাকে দেখাবো, আমি মেকআপ করে কাকে দেখাবো, আমি সেন্ট লাগিয়ে আমি কাকে দেখাবো, আমি পাউডার লাগিয়ে কাকে দেখাবো, নতুন কাপড় পিন্দা আমি কাকে দেখাবো, আমি সুন্দর করে সাজন সাইজা আমি কাকে দেখাবো রে ভাই, কাকে দেখাবো আমি সাজন সাইজা? বলছে কেমন কথা, ভাইকে দেখাবে? ভাই যে বাড়িতে আছে ভাইকে দেখাবে? এই আমাদের মতন মা খালার ব্যাপার তো নয়। বইরাত যাবে 1000 টাকা দামের শাড়ি পুরুষ কিনে দিলে আর ভিআইপি কে দেখাতে যাবে, তাই না? 1000 টাকা দামের শাড়ি দিলে কিনে আর পুরুষটা ওর সামনে পিনতে হবে, আর ওর সামনে ছিঁড়া পাটা ওই কালো ঝালো গলা পিনতে থাকবে, আর যখন বেড়াইতে যাবে তখন নতুন নতুন গালা পিনতে যাবে। সুবহানাল্লাহ, এই তো মা খালার অবস্থা। তো বলছেন ভাই রে কাকে দেখাবো, কে দেখবে আমার সাজন? কইছে ভাই দেখবে। কইছে কেমন করে দেখবে রে ভাই? তোর ভাই আবু দারদা একটা এমন মানুষ রে ভাই, দিনের বেলাতে রোজা রাখে, আমার দিকে নজর তুলে তাকায় না রে ভাই, দিনের বেলাতে রোজা রাখে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। তাহলে ভাই তুমি তো জানো একটা মানুষ যদি রোজা রাখে, রোজার হালাতে নিজের বিবির কাছে আসতে পাবে না, নিজের বিবির সাথে সহবাস করতে পাবে না রে ভাই। তাহলে রোজার বেলাতে আমি কেমন করে দিনের বেলাতে সাজবো, কে আমার সাজন দেখবে, কার সামনে আমি সাজবো রে ভাই? বলছে ভাবিকে রাতের বেলাতে। বলছে না রে ভাই না, তোমার ভাই আবু দারদা রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটা কাটিয়ে দেয়, আমার বিছানায় আসে না, আমার কোনো ধার ধারে না। তাহলে রাতের বেলা তো তাহাজ্জুদের নামাজ পড়ে দিন রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা রোজা রেখে দিনটাকে কাটায়, আমি কার জন্য সাজবো, কে আমার সাজন দেখবে? বলছে আচ্ছা এটাই কথা না তো? হ্যাঁ। এরই মধ্যে আবু দারদা বাড়ি চলে এসেছে, ভাইয়ের সঙ্গে সালাম কালাম হলো, বিবিকে বলছেন যে ভাইকে খাইতে দাও না জি, ভাই বাড়িতে এসেছে। স্ত্রী বলছেন দিয়েছিলাম, কিন্তু বলছে ভাই না আসলে খাবো না খাও। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সালমান ভাই তুমি খাও, ভাই খাও। তখন সালমান বলছেন তুমি আইসো। কি বলছেন? তুমি আইসো বসো। বলছে ভাই রোজা করেছি আমি, খাবো না, তুমি খাও। বলছে কেমন রোজা করছো? না তো নফল রোজা করছি। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ভাই রে নফল রোজা তুমি ভাঙা দাও রে ভাই, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার বাড়িতে, তোমার বাড়িতে মেহমান এসেছি, তুমি যদি আমার সাথে না খাও, আমি সালমান তোমার বাড়িতে খানা খাবো না। সন্ধ্যাবেলাতে যখন তুমি ইফতার করবে তখনই আমি তোমার সাথে খাবো, না হলে আর আগে তুমি তোমার বাড়িতে আমি খাবো না। আবু দারদা বলছেন ভাই তুমি চিন্তা করিও না, খাও না, আমি তোমার পাঞ্জরে থাকছি, রোজা করে আছি। বলছেন না তুমি আইসো। কি করবে? মজবুর হয়ে তখন রোজা ভেঙে তার সাথে খানা খাইলেন। ঠিক মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো। এবার আবু দারদা বলছেন ভাই সালমান তোমার জন্য এই রুমটাতে বিছান করে দিলাম, ভাই তুমি আরাম করো। আর বলছে তুমি? বলছে আমি চললাম তাহাজ্জুদের নামাজ পড়তে, ইবাদত বندگی করতে চললাম। হাত খানটাকে ধইরে যে ঘরে বিবি আছে ধাক্কা দিয়ে তখন বলছে যাও এখন আরাম করো, তুমি এখনই সময় হয়নি, এখন বিবির কাছে যাও আরাম করো, রাইট হবে তখন আমিও তাহাজ্জুদ নামাজ পড়বো, তোমাকে উঠিয়ে দেবো যাও। এবার ঘরের ভিতরে ভরে দিলেন। ঠিক রাত 2:30 যখন হয়েছে, এইবারে সালমান ভাই আবু দারদাকে বলছেন ভাই রে
নামাজের টাইম হয়েছে, তাহাজ্জুদের সময় হয়েছে, ভাই তুমি এখন বিছান ছেড়ে দাও। এবার বিছান ছেড়ে দিলেন। এবার গোসল হলো, ফরজ গোসল, কারণ স্বামী স্ত্রীতে তাদের মিলন হয়েছে রাতের বেলাতে। ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এইবারে তারা দুই বন্ধু মিলে তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পর এইবারে সালমান ভাই আবু দারদাকে এবার নসিহত করছেন, ওয়াজ করছেন, ভাই রে তোমার উপরে তোমার মেহমানের হক আছে, মেহমানের সাথে পয়সা খাইতে হবে, মেহমানের সাথে পয়সা গল্প করতে হবে। ভাই রে তোমাকে আল্লাহ যে চোখ দিয়েছে, এই চোখটাকে রাইতে আরাম দিতে হবে রে ভাই, শুধু জাগিয়ে জাগিয়ে রাখতে হবে না। ভাই রে আল্লাহ তোমাকে যে এত সুন্দর নিয়ামত স্ত্রী দান করেছে, এই স্ত্রীর কাছে তোমাকে সময় দিতে হবে। ভাই রে সমস্ত হককে মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আমিন রাজি হবেন না, এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। বলার উদ্দেশ্য হলো কি, এক তো আমাকে কোনো কাম করতে হলে নবীর তারিকা মতন করতে হবে। দ্বিতীয় ভাই আমার নফল রোজা আপনি রেখেছেন, বাড়িতে মেহমান চলেছে, রোজাটা আপনি ভেঙে দিলেন, গুনাহ হবে না, কিন্তু ফরজ রোজা ভাঙতে গেলে আপনার গুনাহ হবে। কত লোককে দেখবেন রমজান মাস যখন আসবে, যেটি দাওয়া নিয়ে নেবে, ওষুধ নিয়ে নেবে, আর লিয়ার করে কইবে উফ সালা রোজা করতেই পারি না, খো এরকম ওরকম হ্যান ত্যান আবি জামি। বাহানা করিয়েন না ভাই, আল্লাহ বাহানা করতে জানেন, আল্লাহ বাহানা করতে জানেন, এরকম বাহানা করতে হবে না খো। ভাই মুসলমান, বলার কথা মেলাই আছে। আর একটা হাদিসের কথা শুনেলেন, এই যে শাবান মাসে 2 দিন 3 দিন আগে শবে বারাত গেল, নাকি শবে বারাত গেল, এই নামটা শুনেছেন আপনারা? কবরস্থানে যে জ্বালা হয়েছে লাইট জেনারেটর আবি যাবি, শবে বারাত মানে কি এই কথাটা আপনারা জানেন? শবে বারাত, সব মানে হলো রাত, বারাত মানে ছুটকারা, নাজাত, নাজাতের রাত। কেমন মানে শবে বারাত যারা মানায় তারা মনে করে যে এই রাতে আল্লাহ সমস্ত লোকের গুনাহ খাতাকে maaf করে দিবেন, জাহান্নাম থেকে আজাদ করে দিবেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়, বলেন ফেরেশতারে সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও, সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করো। এই আমার ফেরেশতারা সমস্ত জান্নাতের দুয়ারকে তুমি খুলে দাও রে ফেরেশতা, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের দুয়ার খুলে দাও। হলো আল্লাহ বলেন ফেরেশতারি, যে ইবলিস শয়তান মারদুদকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও, মোটা মোটা জিঞ্জির দিয়ে বেঁধে দাও হয়। এই মুসলমান, তবে বলবেন মাওলানা জি শয়তানকে যখন বাঁধা হয় তাহলে মেলে রোজা রাখে না, ওরা কে বাঁধটাই, কে ওরা কে বহাকায় আছে না নাই? কত লোক আছে রোজা করে না, বাড়তে কি খাইতে না বেজে রোজা করব। কত লোক বলবে আল্লাহকে দেখা ডরে না, তো মুলবি রেখে মানুষকে দেখা ডরিয়ে কি করব। তাহলে এরা কি করে? তাহলে শুনেন, একটা লোক 100 ভোল্টের স্পিডে গাড়ি চলছে, 80 ভোল্টের, এবার হঠাৎ গাড়িটা রুকবে না আস্তে আস্তে রুকবে? জোরে বলেন, আস্তে আস্তে রুকবে। আপনি এক ডোল পানি রেখেছেন, ডোলে পানি আছে, এবার এরকম ভাবে আপনি লোকটাকে ঘুরেছেন, ডোলে পানি ঘুরবে না, ঘুরবে না? জোরে বলেন। এই 1-2 মিনিট ঘুরতে 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 হঠাৎ লোকটাকে আপনি টেনে নিলেন, তো সাথে সাথে পানি ঘোরাটা বন্ধ হবে না ঘুরতে থাকবে? ঘুরতে থাকবে। এই মতো 11 মাস পাপ করে এলো সারা জীবনে, আর 1 মাস আইছে কি একবারে সুধরে যাবে? সুধরবে কি? সুধরবে না। এই জন্য ওকে সময় লাগবে ভাই, সময় লাগবে ওকে। ভাই মুসলমান, এই রমজানুল মুবারকের মধ্যে একটা রাত এমন আছে, সেই রাতটার নাম হলো শবে বারাত। যদি বলেন তো তাকে চলবে। রমজান মাসে শবে বারাত হবে, অন্য মাসে হবে না। কে রাতটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে গল্প করছেন, একদিন কথাবার্তা বলছেন। আরে ভাই, নূহ নবী 1000 বছর বেঁচেছেন, অমুক নবী এতদিন বেঁচেছেন, অমুক নবী এতদিন বেঁচেছেন, যত যে বয়স বেশি পেয়েছে অত নেকি করেছে, আর আমরা তো সামান্য 50, 60, 70, 100 বছরে শেষ হয়ে যাচ্ছি। ওয়ার্গের সমান কি নেকিতে মোকাবিলা করতে পারবো? মনে হয় ওয়ার্গের সমান নেকিতে মোকাবিলা করতে পারবো না। ওরা 1000 বছরে যত নেকি করেছে, আমরা 50, 60 বছরে নেকি করে ওদেরকে সমান হইতে পারবো?
এই ভাবা চিন্তা করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাকতে বলেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর সামনে একটা প্রশ্ন করে দাও হয়েছে, তার উত্তর দিয়ে দাও। আল্লাহর আদেশে জিবরিল আমিন নবীর কাছে এলেন। আসার পর নবীকে বলছে, নবী গো আপনি নিরাশ হয়েন না, চিন্তা করিয়েন না গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা তোহফা দিয়েছেন, একটা গিফট দিয়েছেন, একটা অফার দিয়েছেন। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমি এই পাক পবিত্র 30 পারা কোরআনকে আমি আল্লাহ শবে কদরে নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, তুমি জানো লাইলাতুল কদর কাকে বলে, শবে কদর কাকে বলে? আল্লাহ আবার নিজে উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরের রাতটা হলো 1000 মাস থেকে উত্তম ভালো। 1000 মাস থেকে উত্তম ভালো। 1000 মাস মোটামুটি 82 বছর 4 মাস হলো। ওরে সুবহানাল্লাহ, যদি কোনো মানুষ শবে কদর রাতটা পেলায় তাহলে 82 বছর 4 মাসের সমান সে নাকি পেয়ে গেল। এবার বলেন, একটা লোক যদি 60 বছর বাঁচে, 10 বছরকার ছোট কালের বয়সটা বাদ দিয়ে দিলেন, 50 বছর বাঁচলো। 50 বছরে 50টা রমজান পাবে, আর 50টা রমজানে 50টা রাত শবে কদর পাবে। এবার বলেন, যদি এক শবে কদরে তার 82 বছর 4 মাসের গুনাহ মাফ হয়, তাহলে 50 বছর শবে কদর জায়গা তার কত গুনাহ মাফ হবে? কিন্তু আমরা জাগবো না। ক্রিকেট যদি চলে সারা রাত কাটিয়ে দেব, শবে কদর জাগবে না। এখনকার শবে কদর তো ছোট ছোট বাচ্চাগুলো খালি যাবে, ছোট ছোট বহিনেরা, আর সব বুড়া গলা ছোড়া গলা সব বিছানে শুয়ে থাকবে। এরকে নেকির দরকার নেই। আর ইয়ারাও যে যাচ্ছে রে ভাই, ইয়ারকে চিল্লানে ফেরেশতারা গা থেকে পালিয়ে যাবে। কি 4 হাড়ি আর কি বিস্কুটের মানে কোনাতে বোঝিচ্ছে মসজিদে বিস্কুট আর চাই, এগুলা করতে করতে খাইতে খাইতে তো ভাই দিন সাফ। এ ভাই বলবো না, রাত মেলা হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, দুটা কথা আর বলবো আপনাদের সামনে। শবে কদর কেমন করে জাগবেন, শবে কদর কেমন করে জাগতে হয়, দুটা কথা বলবো, বেশি বলবো না ভাই। শবে কদর জাগার নিয়ম দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জাগতেন, সাহাবায়ে কেরাম কেমন করে জাগতেন। বাস মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করেছেন, হুজুর শবে কদর যদি পেলি তো কোন দোয়াটা পড়বো? শবে কদর যদি পেলি কোন দোয়াটা পড়বো? তো রাসূল বলছেন, আয়েশা তুমি এই দোয়াটা পড়িও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা, এ আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি মাফ করনে वाला, তুহিব্বুল আফওয়া, আর যাকে তুমি মাফ করো ওকে ভালোবাসো, ফাফু আন্নী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও না। এটা হলো শবে কদরের দোয়া। এই যে আপনারা শুনেছেন মেলে লোকের মুখে যে বাঁশ সিজদা করেছে আর একটা বহু রাতের বেলাতে উঠেছে, আর উঠা পর তখন দেখছে যে বাঁশটা শুইতে আছে, তাই ছাগলটা বেঁধে দি, ছাগল বেঁধে শুইতে চার একবার আগালে যে পেঁপা করে বকরি ভাবেছে। ওর শাস্ত্রী তখন বলছে, হাগে বহুত ছাগলটা কোনটা বাংলি, তোর কি চোখ নেই? ধুর জি বিমা, আমি কি জানি বাঁশটা পড়েছিল তো বেঁধেছি, ওপরে চলে গেছে ছাগলটা কোন হিসাবে ছুঁইতে। এগুলা ভুল কথা সব। শবে কদর সবাই দেখতে পাবে না, শবে কদর দেখার জিনিস নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর শবে কদর যদি পাই তো আলামত কি আছে, কেমন করে জানবো শবে কদর? রাসূল বলেছেন, উম্মত রে, এ আমার সাহাবীর দল, শবে কদর তুমি রাতের বেলাতে জাগবে। যেদিন শবে কদর হবে সেদিন রাতটা যেন আলো আলো লাগবে, রাতটা যেন কেমন কেমন লাগবে, রাতটার অন্য অন্য একটা দেখা মনোভাব হবে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, শবে কদর যেদিন তোমরা পাবে, হতে পারে সেই রাতে মেঘ হইতে পারে, মেঘ ডাকতে পারে, মেঘ ফুটতে পারে। এবং সাহাবীরা শুনে নাও, যে রাতে শবে কদর হবে সকাল বেলাতে যে সূর্যটা উঠবে রে, ওই সূর্যের তাপটা একবারে ধীমি গতিতে হবে, ধীমি গতিতে একবারে হবে। সেদিন তোমরা জানিও শবে কদর হবে। শবে কদর রাত কয়টা? 5টা। কয়টা রাত? শেষের 10 দিন, 20 রোজা যায় 21 রোজাতে, 22 রোজা যায় 23 রোজাতে, 24 রোজা যায় 25 রোজাতে, 26 যায় 27 রাতে, 28 যায় 29 রাতে, বিজোড় রাতে। কিন্তু হবে একদিন, 5 রাতের মধ্যে একদিনই শবে কদর হবে। এবার তাহলে 5 রাতে জাগতে হবে কি 5 রাতে জাগতে হবে? আল্লাহ রাসূলকে আল্লাহ বললেন, নবী গো অমুক দিন শবে কদর,
নবীজি বলার জন্য যাচ্ছিলেন, রাস্তাতে দুটো লোক ঝগড়া করছে। এবার নবীজি ওরকে ফয়সালা করতে যে আল্লাহ ভুলিয়ে দিলেন, ভুলে গেলেন যে কোন রাতে শাবে কদর। তো রাসূল বললেন শেষের যে 10টা রোজা আছে, এই 10টা রোজার মধ্যে যেগুলা বিজোড়া রাত, ওগুলাতে তোমরা শাবে কদর খুঁজো, এইগুলাতে তোমরা শাবে কদর তোমরা পাবে। আর এক মিনিট আপনাদের সামনে বলবো কেমন করে জাগবেন। প্রথম কথা, যারা শাবে কদর জাগবেন ওরা এশারের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে ওরা কিন্তু তারাবির নামাজ পড়িয়েন না। তারাবির নামাজ পড়িয়েন না, রাত জাগার নিয়ম বাতেছে আপনাকে। চলে যান বাড়ি, সুতার থাকলে 1 ঘন্টা আপনি শুতে দেন। চোখের পলকেতে চলবে না শাবে কদর, ফুর করে উড়েতে চলবে না ট্রেনের মতো। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজরে, ফজর পর্যন্ত থাকবে। সেকেন্ডের মতো উড়ে যাবে তা নয়, ফজর পর্যন্ত থাকবে। এবার আপনি চলে গেলেন, যদি 1 ঘন্টা সুতার মন থাকলো তো থাকলেন, না হলে তো আপনি কি করলেন, জরুরি না যে মসজিদে জাগতে হবে, পারতো আপনি জাগতে পারেন, বিছানায় বসেও জাগতে পারেন, আপনার বারান্দাতেও জাগতে পারেন, 2, 4, 5 জন 10 জন বাড়িতে বসে আপনি জাগতে পারেন, মসজিদেও জাগতে পারেন। দরকার নাই যে মসজিদে না জাগলে শাবে কদর জাগা হবে না। আপনি চলে গেলেন, ওযু তো আছে আপনার, কোরআন মাজিদ আপনি পড়লেন, পড়তে 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 ধরেন 1 পারা কোরআন মাজিদ পড়লেন, পড়ার পর তখন আপনাকে দেখলেন একটু ঢোলা নাচতে লাগলো, আপনি কি করবেন, নামাজ পড়িতে লাগলেন। নামাজ পড়িতে লাগেন, আপনি তারাবির নামাজ পড়িতে শুরু করেন। কেমন করে নামাজ পড়বেন, খুবই লম্বা লম্বা করে পড়েন, এক এক রেখাতে কমসে কম 8 ঘন্টা যেতে আপনার সময় লেগে যায়। বলবেন হাজি মাওলানা অত বড় বড় যে সূরা জানি না, আমরা তো হাফিজ লই, অত বড় বড় সূরা কেমন করে পড়বো? আপনি কিচ্ছু জানেন না। আলহামদু আর ইন্না তাইনা, আলহামদু কুল হুয়াল্লাহু আহাদ, আলহামদু কুল আউযু বিরাব্বিন নাস, দুটো সূরা তো জানছেন, ওই দুটো কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পড়েন, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন আপনি, ওই দুটো সূরা কি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন। এবার পড়তে পড়তে যখন দেখলেন যে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আপনি রুকু করেন, রুকুতে গিয়ে দোয়া পড়েন, যতবার পারবেন, যতবার 600 বার পারবেন আপনি দোয়াটাকে পড়ে চলে যান। পড়তে 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 যখন দেখবেন খাসতে গেছেন, তখন আপনি আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আপনি দাঁড়ান। এবার আপনি সিজদাতে পড়েন, সেই সিজদার দোয়াটাকে আপনি পড়ে চলে যান, যতবার পারবেন আপনি পড়েন। পড়তে পড়তে 2-4 মিনিট যখন হলো, আবার আপনি বসেন, আবার পড়েন রব্বিগফিরলি 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 রব্বিগফিরলি, আল্লাহকে maaf করো রব্বিগফিরলি, পড়ে চলে যান যতবার পারলেন। এবার আবার আপনি সাজদাতে পড়ে যান, আবার আপনি সাজদাতে পড়লেন, আবার সাজদাতে আপনি দোয়াটা পড়ে যান। পড়তে আছেন 2, 4, 5, 10 মিনিট পড়িতে আছেন। এরকম করে করে 1 রাকাতে যদি 8 ঘন্টা লাগান, 2 রাকাতে কত লাগবে? 1 ঘন্টা লাগবে নাকি? 2 রাকাত আপনি পড়ে দিলেন, আবার কোরআন মাজিদ পড়িতে লাগেন। আপনি কোরআন যদি পড়িতে জানছেন তো কোরআন পড়িতে লাগেন, আবার 1 পারা পড়লেন, আবার আপনি নামাজ শুরু করে দেন ওরকম করে লম্বা লম্বা করে। এবার আবার আপনি 2 রাকাত পড়লেন, পড়ার পর তখন আবার আপনি কোরআন পড়িতে লাগেন। এই করতে 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 আপনার 8 রাকাত নামাজ হবে। দেখবেন ফজরের টাইম আছে 1 ঘন্টা, সুবহানাল্লাহ, তখন লাগেন দোয়া করতে। কোন জায়গাতে দোয়া করবেন? মসজিদে তো সব গোলমাল করছে। এমন বাড়িতে চলে যান, আপনার কোন একটা প্রাইভেট রুমে, পারলে দরজা বন্ধ করে দেন, না পারলে না করেন। এবার লাগেন দোয়া করতে আল্লাহর কাছে। আল্লাহ, সর্বপ্রথম আল্লাহর তারিফ করবেন, নবীর পরে দুরূদ পাঠাবেন, তারপরে দোয়া করতে লাগবেন। এমন কান্দে কান্দে দোয়া করবেন, যতক্ষণ পারবেন দোয়া করবেন। দোয়া করতে 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 ঠিক যখন দেখবেন যে হ্যাঁ এখন ফজরের টাইম হয়ে আসছে, আর 15 মিনিট 20 মিনিট 8 ঘন্টা সময় আছে, এগুলা বেতর টেতর যা পড়ার আছে পড়ে আপনি সময়টাকে আপনি দেখলেন যে আমার শেষ হয়ে গেল, আপনি তখন ফজরের নামাজ আপনি পড়লেন। এর নাম হলো শাবে কদর। এটা শাবে কদর জাগতে হবে। আর এখন তো খালি একটু কোরআন পড়বে আর হো হাল্লা করে চা বিস্কুট খেয়ে সারা রাত কাটিয়ে দিবে, এরকম শাবে কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে দিবেন না। ভাই ভাইরা আমার, বলার মেলায় কথা ছিল, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ আবার কোনদিন বলবো। মাশাআল্লাহ। তো ভাই আমার, আপনার কাছে বেশি আমি চাহাবো না, দান তো সব দিয়ে দিয়েছেন আপনি। আপনারা স্টেজে 73,427 টাকা নগদ চাঁদা হয়েছে। তো ভাইরে 30 পারা কোরআন মাজিদ আছে, বেশি আপনার কাছে চাহাবো না। যদি পারলে 30টা লোক 1000 টাকার টাকা দেন, না পারলে 500 টাকার টাকা দেন, নাও যদি পারেন তাহলে 200 টাকার টাকা 1 টাকার কোরআন মাজিদের দাম দিতে পারবেন শেষের বেলাতে। আসেন তো দেখি, যদি নাও পারেন 30 পারা কোরআন 100 টাকার টাকা কমসে কম দেন তো পকেট থেকে। যার পকেটে যেটা আছে 10 টাকা 20 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা শেষের বেলাতে আমার হাতে দেন ভাই। এই রাতের বেলাতে দোয়া আপনাদেরকে দিব, আপনাদের কাছ থেকে দোয়া নিব, আর এখান থেকে বিদায় হয়ে চলে যাব। আজ মন মোর চঞ্চল রে ভাই,
ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মোর চঞ্চল রে গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে গরম পানি বরের পাতায় মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মোর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মোর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে নারে থাকবে আপনারা কুরসির সামনে চলে আসেন না একটু ভালো হবে কুরসিখানটা নিয়ে চলে আসেন সামনে আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানশীল মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কোরআনের মাহফিলে এত রাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মহব্বতের সাথে জোর করে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মুসলমান রাত হয়ে গেছে আরামের টাইম কথা আমি লম্বা করব না ঘড়ি দেখে মাত্র আধ ঘন্টা এই যে রমজান মাস সামনে আসছে এই রমজান মাসটাকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার আপনাদেরকে শোনার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দেন পড়ুন আল্লাহুম্মা আমিন ভাই মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা বান্দীরা কুতিবা আলাইকুমুস সিয়াম আমি রোজাটাকে তোমাদের প্রতি ফরজ করেছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন তোমাদের পূর্বে রোজাকে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন যেন এক মাস রোজা রেখে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো এবার আমাদেরকে জানা দরকার রোজা কাকে বলে রোজা কি জিনিস রোজা কি জিনিস রোজার আরবি শব্দ হলো সওম বা সিয়াম সওম বলা হয় সুবহে সাদিক থেকে নিয়ে এইদিকে ইফতারি করা পর্যন্ত সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত এর মধ্যখানে যেগুলা আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে শরীয়তে
অন্য দিনে যে সমস্ত জিনিসগুলো হালাল আছে ওই সমস্ত জিনিস থেকেও আমাদেরকে বাঁচতে হবে। যেমন এখন দিনের বেলাতে খাওয়া হালাল আছে না হারাম ভাই? হালাল। কিন্তু রোজার হালাতে খাওয়া, এখন আপনি দুধ পান করবেন, এখন আপনি চা খাবেন, এখন আপনি বিবির সাথে মিলন করবেন, এই সমস্ত জিনিস হালাল আছে না হারাম? কিন্তু রোজার হালাতে হারাম। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন একটা লোক রোজা রেখেছে কিন্তু মিথ্যা কথা বলছে, একটা লোক রোজা রেখেছে গীবত করছে, একটা লোক রোজা রেখেছে চুগলখড়ি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার রোজা রাখা না রাখা বরাবর। মানে গীবত করে চুগলখড়ি করে মিথ্যা কথা বলে ওর রোজা হবে না। রাসূলের এটা হাদিস। এজন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজী মাওলানা রোজা রেখে কি পাবো, রোজা রেখে কি লাভ আছে? একবারে খুব শর্টে কথা বলবো, আমার কথা নাই। আল্লাহর নবী বলেছেন, এরে আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যাওয়ার জন্য 8খানা দরজা রেখেছেন আল্লাহ। যারা জান্নাতের ভিতরে ঢুকবে 8খানা দুয়ার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। প্রত্যেক দুয়ারের নাম আলাদা আলাদা আছে। একটা দুয়ারের নাম আছে বাবুস সালাহ, একটা দুয়ারের নাম আছে বাবুল জিহাদ, একটা দুয়ারের নাম আছে বাবুস যাকাত। এই করে করে প্রত্যেক দুয়ারের নাম আছে। এবার ওই জান্নাতের দুয়ারের নামের মধ্যে একটা নাম আছে বাবুর রায়্যান। জান্নাতের একটা দরজার নাম আছে কি? বাবুর রায়্যান। কে ঢুকবে ওই দরজা দিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবেন, আইনাস সায়েমুন, আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? আইনাস সায়েমুন, ও রোজাদার তোমরা কোথায় আছো? তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আর এই বাবের রায়্যান দরজা দিয়ে তোমরা জান্নাতের ভিতরে ঢুকে যাও। এবারে যত রোজাদার থাকবেন, নর হোক কিংবা নারী হোক, সমস্ত রোজাদার ওই জান্নাতের রায়্যানের ভিতর দিয়ে ঢুকে যাবে। আর যদি পরে কোন লোক বলে আমি তাদের সাথে সাথে ঢুকে দেব যারা রোজা রাখেনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতরা শুনে নাও, বিনা রোজাদার ছাড়া ওই জান্নাতের রায়্যান দিয়ে কেউ ঢুকতে পারবে না। একটার ফজিলত হয়ে গেল। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেছেন, এক মাস রমজান ধরে যে রোজা রাখলো, আর রোজা রাখার দুটো উদ্দেশ্য নবী বলে দিয়েছেন। 1 নম্বর হলো মান সামা রমাযানা ঈমান, ঈমানের সাথে রোজা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, রোজা আমাকে রাখতে হবে। রোজা যদি ছেড়ে দিই আমার দ্বারাতে পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। 2 নম্বর ওয়া ইহতিসাবান, রোজা রেখে আল্লাহ তুমি নেকি দিও, রোজা রেখে আল্লাহ নেকি দিও। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন, কোন লোক দেখানো যেন না হয়। বন্ধুরে আমার, দয়ার রাসূল বলেছেন উম্মত রে, এই দুখানা জিনিস সামনে রেখে যারা রোজা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার আগেকার যত জীবনের ছোট ছোট গুনাহ রয়েছে, যত সাগীরা গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। এত নেকি রোজা রাখা। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে যদি লোক দেখানো হয়, যেমন গায়ে কড়াকড়ি চলছে, হবে মুলবিরা কইছে রোজা রাখ, মোড়ল কইছে রোজা রাখ, রোজা না রাখি তো গ্রামের লোক কি কইবে? এই যে গ্রামের লোক কি বলবে? বেটি আনতে যাব, বহু আনতে যাব, এবার স্ত্রীটা বলবে, হাজি হালেমার বাপ তুমি আজ বেটির বাড়ি যাবে, বেড়াতে রোজা করে যাও, ইফতারির টাইমে তখন তোমাকে ইফতারি করতে দিবে, তখন কি করবে? ওই যে বিহাই কি বলবে, এই বিহাই কি বলবে বলে যদি রোজা রেখে যায়, তাহলে এরকম রোজা কিন্তু কাজ হবে না। এরকম রোজা রেখে কাজ হবে না। এরকম রোজা রাখার চেয়ে না রাখাই ভালো। লোক দেখানো চলবে না, ইহতিসাব আছে কেন, নেকি মনে করে রোজা রাখতে হবে। লোক দেখানো রোজা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম রোজা কিয়ামতের দিন চলবে না।
এবার ভাই মুসলমান, রোজার দিনে কোন এমন কাজ আছে যে সমস্ত কাজগুলো যদি আমরা করি তো কোন এমন কাজ আছে যে রোজা ভাঙবে আর কিছু কাজ আছে যে রোজা ভাঙবে না, এই মাসলাগুলো আমাদেরকে কিছু জানা দরকার।